হ্যালো, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারত কি করলো? দুইজন নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসলো, একজন মুসলমান আর একজন হচ্ছে শিখ। তো এটা দেখে নেটিজনরা বলতেছে যে ভারতে নারী নেতৃত্ব আসলে কোথায় চলে গেছে। হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জন্য সবাই এক। এটা কিন্তু এখন সবাই পজিটিভলি বলতেছে। আসলে এর পিছনে কি? এর পিছনে হচ্ছে ভারত কিন্তু এই মুসলমান এবং এই শিখদের সবচেয়ে বেশি নির্যাতন করে। আর এই যুদ্ধকালীন সংকটে পাকিস্তানের এগেনস্টে ওরা এই দুই জাতির দুই নারী নেতৃত্বকে ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এটা কিন্তু রকেট সায়েন্স না, এটা একদম সিম্পল বিষয়। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে না। এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, এগুলো যেন ঠিক থাকে, সবার যেন একটা সফট কর্নার থাকে। যে দেখো, আমাদের মুসলমান, আমাদের শিখ সবাই দিন শেষে ভারতীয়। এগুলো যেন এটা যেন এই নেগেটিভ যেন সবার মধ্যে থাকে। দিন শেষে কিন্তু এই মুসলমানকে সবচেয়ে বেশি নির্যাতন করে ভারত, আর এই শিখদেরও সবচেয়ে বেশি নির্যাতন করে এই মোদী সরকার। তো আমরা বুঝি যে কোন কিসের জন্য আসলে তাদেরকে নিয়ে আসছে। সারাদিন হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী বলে, আর যুদ্ধের সময় মুসলমানের নেতৃত্ব নিয়ে আসছে, শিখের নেতৃত্ব নিয়ে আসছে। তো এটা স্পষ্ট কেন নিয়ে আসছে। রিজন হচ্ছে যেন অভ্যন্তরীণ সব কিছু ঠিকঠাক থাকে, ঐক্যমত, জাতীয় ঐক্য যেন ঠিক থাকে, এই জন্যই। আর পাকিস্তানের সাথে কেন ইন্ডিয়া পারবে না? পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না, কয়েকটা রিজন আছে। একটা হচ্ছে মিলিটারি ওয়াইজ, সামরিক বাহিনীর মধ্যে পৃথিবীতে এক নাম্বার হচ্ছে পাকিস্তান, 2 নাম্বার ইউএসএ, 3 নাম্বার ইন্ডিয়া। সো মিলিটারি ওয়াইজ যদি আপনি এখানে নাম্বারিং করেন, তাহলে পাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মিলিটারি ওয়াইজ আর্মি ফোর্স। সো থ্যাংক ইউ।